নমস্কার ম্যাম। ম্যাম আপনি যেভাবে প্রতিনিয়ত আমাদেরকে গাইড করে গেছে, ইনস্ট্রাকশন দিয়েছেন ম্যাম, আমাদের সব অফিসার জেলার একসঙ্গে সেই মতো করে কাজ করেছে ম্যাম। এখন পর্যন্ত ম্যাম আমাদের জেলায় যে সাইক্লোন বয়ে গেল স্যার ম্যাম, 25খানা জেলা আমাদের ব্লক সবটাই এফেক্টেড। 12খানা ব্লক যেগুলো নদীর ধারে সমুদ্রের ধারে ওয়ার্সলি এফেক্টেড হচ্ছে ম্যাম। 800টা মৌজা আছে যেখানে কমপ্লিটলি ইনান্ডেশন হয়েছে, অর্থাৎ সমুদ্রের নোনা জল ওখানে ঢুকে গেছে ম্যাম। প্রায় 18 লক্ষ লোক তারা ডাইরেক্টলি এফেক্টেড। আমরা ম্যাম আপনার নির্দেশ মতো রাতারাতি 4 লক্ষ প্রায় 12,000 লোককে আমরা রেস্কিউ সেন্টারে নিয়েছিলাম ম্যাম। সেই জন্য অনেকটা দুর্যোগ এড়ানো গিয়েছে ম্যাম, ক্ষয়ক্ষতি। ম্যাম আমাদের এই মুহূর্তে সব ভিডিওরা, সব লাইন ডিপার্টমেন্ট, পুলিশরা সবাই ফিল্ডে এখন আমরা রিলিফের কাজ করছি, অর্থাৎ সেখান থেকে টারপলিন, ফুড, কুক ফুড আমরা দিচ্ছি। প্রত্যেকটা শেল্টারে যারা আছে তাদেরকে ফুড, তাদেরকে মেডিসিন, তাদের হেলথ চেক আপ সবটাই চলছে ম্যাম। ফিল্ডে আমাদের এখন এই মুহূর্তে একদিকে রিলিফ অপারেশন চলছে ম্যাম, আর একদিকে কত ক্ষয়ক্ষতি আমরা প্রত্যেকটা ব্লকের টিম অনেকগুলো বানিয়েছি, তাদেরকে ওরিয়েন্ট করেছি। তারা সবাই আমরা সিভিল অফিসার, পুলিশ এবং পঞ্চায়েত সমিতি প্রধান সবাই একসঙ্গে ফিল্ডে যাচ্ছি, সবার সঙ্গে কথা বলে কত ক্ষয়ক্ষতি অ্যাসেস করার চেষ্টা করছি ম্যাম। তবে এখনো আমরা কয়েকটা গ্রামে ঢুকতে পারছি না, সেখানে এত জল জমেছে। এই মুহূর্তে ম্যাম আমাদের যে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে ম্যাম, আমাদের এগ্রিকালচার সেক্টর প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 60,000 হেক্টর জমিতে নোনা জল ঢুকে গিয়েছে, ফলে সেই জায়গাগুলোকে রিভাইভ করা খুব মুশকিল, কারণ নোনা জল হলে নদীর আমাদের চাষে খুব প্রবলেম হবে। এবং যে স্ট্যান্ডিং ক্রপ ছিল সেটা প্রচন্ডভাবে ক্ষতি হয়েছে। কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট ম্যাম, বিডিওরা সবাই একসঙ্গে ফিল্ডে অনেক পাম্প আমরা ওখানে সেট করে জলটা বের করার চেষ্টা করছি। সাথে সাথে এমজিএনআরসি লেবার দিয়ে ছোট ছোট চ্যানেল করে যতটা পারি আমরা জলকে ওখান থেকে আমরা ড্রেন আউট করছি ম্যাম। আরো বেশি ক্ষতি হয়েছে ম্যাম সবচেয়ে বেশি ফিশারি ডিপার্টমেন্টে। আমাদের জেলা অসংখ্য ভেড়ি আছে, ফলে যখন জল যখন আমাদের পুরো ঝেপে চলে আসে বাম থেকে, অসংখ্য ভেড়ি ম্যাম পুরো ভেসে যায়, সব মাছ কিন্তু ওখান থেকে সব বেরিয়ে যায়, ফলে তারা কিন্তু প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যাম। হর্টিকালচারে এই জেলায় ম্যাম ফুলের চাষ হয়, আপনি জানেন ম্যাম, সেখানে প্রচন্ড ক্ষতি হয়েছে ফুলের, এবং পান মরচ অনেকগুলো প্রায় পুরো ধ্বংস হয়ে গেছে ম্যাম, তাহলে ওখানে একটা বড় ক্ষতি হয়েছে। ইরিগেশনের ম্যাম পুরো আমাদের দীঘা রামনগর 1 থেকে একদম পুরো আমাদের কোলাঘাট পর্যন্ত যে বিস্তীর্ণ এরিয়া, সেই জায়গায় প্রায় অসংখ্য বৃষ্টি হয়েছে ম্যাম, সব প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ইরিগেশনের টিম এই মুহূর্তে ফিল্ডে আছে, তারা রেস্টোরেশন করছে, ফলে এখন যাতে আর যদি এই মুহূর্তে নদীর জল বাড়ে, যাতে যেগুলো ভেঙে গেছে সাথে জলটা আর না যেতে পারে ম্যাম। আপনি দেখবেন দীঘা এবং থেকে একদম মন্দারমণি, হলদিয়া অবধি পুরো যে আমাদের বিউটিফিকেশনের কাজ, যে পুরো পাড়টা বাঁধানো হয়েছিল ম্যাডাম, পুরো অসম্ভবভাবে তছনছ করে দিয়েছে, ফলে এখানে একটা আমাদের ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির মুখে আমরা পড়েছি। এছাড়া ম্যাম এই মুহূর্তে আমরা যেখানে অ্যাফেক্টেড এরিয়া সেখানে আমরা হেলথ ক্যাম্প অর্গানাইজ করছি ম্যাম। হেলথ ক্যাম্পে ডক্টররা আসছেন, সেখানে মেডিসিন সবকিছু, ব্লিচিং পাউডার, ওআরএস আমরা সবকিছু স্টার্ট করেছি ম্যাম। ফলে ম্যাম আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন, একদিকে রিলিফ অপারেশন, একদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ, একদিকে রিপেয়ারিং ওয়ার্ক, এই মুহূর্তে আমাদের মধ্যে পূর্ণেন্দু একটা প্রশ্ন আছে। ম্যাম আমি কোনো কথা শুনতে পাচ্ছি না ম্যাম, প্লিজ আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। ম্যাম আমাদের ইরিগেশন বাঁধ যেটা ভেঙে গেছে, পুরো তার লেন্থ 72 কিলোমিটার, হিউজ একটা ক্ষতি। আর যে রোড ক্ষতি হয়েছে, অর্থাৎ রাস্তার ধারে পুরো জল এসে সাইডটাকে পুরো ধ্বংস করে দিয়েছে, ফলে সেটা প্রায় আছে 180 কিলোমিটার ম্যাম। ফলে রোডের ক্ষতি হচ্ছে। হ্যাঁ ম্যাম, আর কত স্ট্রিট যোজনার মধ্যে আমরা নিয়ে আসবো গ্রামীণ রাস্তা হলে, বাকি রাস্তা যতটা সম্ভব দেখা যাবে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে কি আছে না আছে। কিন্তু আপনি যেটা বলছেন তোমাদের দীঘার যার জন্য মানুষ দীঘায় ঘুরতে আসে, দীঘার বিচের সামনে যে জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, সেইটা কি করে তৈরি করে দেওয়া হয়, তো অনেক টাকার দরকার।
ম্যাম আমরা করবো ম্যাম, যেগুলো দীঘার যে জায়গাটা বা পাহাড়টা বা বাঁধানো ছিল সেগুলো ম্যাম আমরা টিম তৈরি করে এনগেজ করে লেবার সবকিছু করে আমরা শুরু করে দেবো ম্যাম। ওইটা পুরো করতে এখনো কিলোমিটার সেই বীজ ইরিগেশনে এখনো হয়, যেটা 7 কিলোমিটার কমপ্লিট হতে যেটা তোমার বাকি আছে মুম্বাই বীজের মধ্যে যেটা করা হতো, সেটা তো চলছে 7-8 বছর হয়ে গেল। তোমরা কথা বলে দেখো যেটা আলাদা এখানে এক্সপার্ট টিমকে পাঠিয়ে ম্যাডাম আগে একটা সেটল করতে হবে যে কিভাবে করা যায় রেস্টোরেশন। এই রেস্টোরেশনের দরকার হলে গভর্নমেন্ট ফান্ড পুরোপুরি না দিয়ে ধরো আমরা ছোট ছোট অর্গানাইজেশন গুলো যেতে চাই, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে বা এদিকে সেভাবে যদি আমরা চেষ্টা করতে পারি, কারণ আমাদের গভর্নমেন্টের যে টাকাগুলো খরচা করতে হবে সেটা হচ্ছে বাড়ি তৈরির জন্য, মানে শস্যের জন্য, বা কারো গবাদি পশু মারা গেছে তার জন্য, বা ছোট ছোট রাস্তাগুলো করবার জন্য। পুকুর পরিষ্কার করা এখন সবচেয়ে বড় কাজ, টানা জল পাবে না, অনেক জায়গায় টিউবওয়েল তৈরি করতে হবে। এখন তো পিএইচ মানে জলটা আমাদের দিচ্ছে, পিএইচ জলটা কি সাফিসিয়েন্ট আছে? যে জলটা পিএইচ দিচ্ছে খাবার জল, সেই জলটা কি সাফিসিয়েন্ট আছে? হ্যাঁ ম্যাম সাফিসিয়েন্ট আছে ম্যাম, আমরা যখন যা জল চাচ্ছি পিএইচি সবটা দিয়ে দিচ্ছে ম্যাম, এই মুহূর্তে সাফিসিয়েন্ট জল আছে আমাদের কাছে। তারপরে মানুষকে দেওয়া হচ্ছে, তারপরে হ্যাঁ ম্যাম টার্পোলিন দেওয়া শুরু করেছি ম্যাম, আমরা জেলা স্টেট থেকে যা যা চেয়েছি টার্পোলিন রাইস মানে ক্যাশ টাকা সব আমরা জামা কাপড় পেয়ে গেছি ম্যাম। জিয়াগুলো দেওয়া হচ্ছে, জিয়াগুলো হ্যাঁ ম্যাম সব দেওয়া হচ্ছে, আমরা সাফিসিয়েন্টলি পেয়েছি ম্যাম, যা চেয়েছিলেন পেয়েছি। বই নেই, খাতা নেই, তার জামা কাপড় নেই, সেগুলো একটু দেখে দিচ্ছি তো। হ্যাঁ ম্যাম সেগুলো করছি। রিলিফ সেন্টারে যারা আছে তাদের খাওয়া দাওয়া, হ্যাঁ ম্যাম রিলিফ সেন্টারে যারা আছে তাদের খাওয়া দাওয়াটা হচ্ছে। হ্যাঁ ম্যাম রিলিফ সেন্টারে কুক ফুড দেওয়া হচ্ছে ম্যাম, এবং মেডিসিন থেকে সবকিছু টেক কেয়ার করছি ম্যাম, সব দিন এখনো চলছে ম্যাম। তাহলে ম্যাডাম যেটা বললেন সেই এক্সপার্ট কমিটি গঠন করে দীঘার এই যে অসাধারণ বিউটিফিকেশন গত কয়েক বছরে ম্যাডামের কার্যত ব্যক্তিগত তত্ত্বাবধানে হয়েছে, সেইটা একটা করিয়ে নিতে হবে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকাল থেকে বেঙ্গলের বন্যা বিধ্বস্ত এবং দুর্গত সমস্ত অঞ্চল এরিয়াল সার্ভে করেছেন। আমরা প্রথমে গেছিলাম হিঙ্গলগঞ্জে, উত্তর 24 পরগনার প্রত্যন্ত অঞ্চল যেটা প্রায় বাংলাদেশ লাগোয়া, প্রায় যশোরের কাছে। সেই সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ থেকে সম্পূর্ণ এরিয়াল সার্ভে করে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী ইত্যাদি করে আমরা যাই দক্ষিণ 24 পরগনার বঙ্গোপসাগরের বুকে সাগরে। সেই সাগরেও রিভিউ মিটিং হলো। হিঙ্গলগঞ্জের রিভিউ মিটিং এর পর সেখান থেকে কলাইকুণ্ডা এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের রাজ্যের ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটা রিপোর্ট জমা দিয়েই তিনি মুখ্যমন্ত্রী ছুটে এসছেন আপনাদের এখানে, এই আপনাদের সঙ্গে মিটিং করে লোকাল ক্ষয়ক্ষতির আন্দাজ, পার্সোনাল হ্যান্ডস অন নলেজ কালেক্ট করবার জন্য। আপনারা যা যা সমস্ত অফিসার রিপোর্ট দিয়েছেন তার বাইরেও ম্যানগ্রোভ প্রভৃতির ব্যাপারে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আপনাদের এখানেও ঝাউবন প্রভৃতি করে ইকোলজিক্যালি সাস্টেনেবল কি ডেভেলপমেন্ট করলে এগুলো টিকিয়ে রাখা যায়, এই এক্সপার্ট কমিটি সেটাও দেখবেন। দীঘা যেহেতু একটা বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে দীঘা, এবং দীঘা ডেভেলপমেন্ট অথরিটি এখন চেয়ারম্যান নেই এবং নতুন করে করা হবে পরে, আমি আপাতত দীঘা ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব আমি আলাপনকে দিচ্ছি, চিফ সেক্রেটারিকে। তার কারণ দীঘায় যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যেহেতু এটা নতুন করে একেবারে নিউ প্ল্যান অফ অ্যাকশন তৈরি করতে হবে, একটা নতুন একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এ নিউ সেট আপ। সেটা করতে গেলে মাথায় ইম্পর্টেন্ট লোক না থাকলে হবে না। সুতরাং আলাপনকে আমি দায়িত্ব দিচ্ছি, যেটা দীঘা ডেভেলপমেন্ট অথরিটি, আলাপনের নেতৃত্বেই কাজটা এখন চলবে। ডিএম যারা আছেন, ডিএম এসডিও বা আর চেয়ারম্যান ছাড়া যারা মেম্বার আছেন তারা মেম্বারের মধ্যে কাজ করবে, অফিস মিনিস্টার হয়ে থাকবে না। ভাইস চেয়ারম্যান কে ছিল? তরুণরা, ঠিক আছে তরুণরা থাকো। তাকে না হয়নি, এখন হয়নি, আরো আগামী দিনে করতে হবে, তারপরে হয়নি।
যেহেতু এইরকম ডিজাস্টার হয়ে গেছে, এটা আলাপন না থাকলে হবে না, এটা বুঝতে হবে তোমাদের। হ্যাঁ, ব্রিজের কাজ থেকে শুরু করে সবকিছু, ইরিগেশন তো কিছুই করে না, ফেলেই রেখে দিয়েছে। ইরিগেশন ডিপার্টমেন্টের কে আছেন ভার্চুয়ালে? ইরিগেশন ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট। ম্যাডাম আমি আছি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, ওয়েস্টার্ন সার্কেল 3 তমলুক। আচ্ছা, আপনি কি দীঘাটা দেখেন? হ্যাঁ ম্যাডাম আমি দেখি। আপনি কি দীঘাটা দেখেছেন এই দুদিনে যে অবস্থা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, দীঘা শঙ্করপুর দুটোই দেখেছি ম্যাডাম। কি আপনার ওপিনিয়ন? আচ্ছা ম্যাডাম, ওখানে আমাদের দীঘাতে টোটাল সিডাইক যেটা আছে সেটা 12 কিলোমিটার আমাদের আছে। তার মধ্যে আমাদের সিডাইকে সেরকম মেজর পার্টেতে অরিজিনাল প্রোটেকশন ওয়ার্কে কিছু ক্ষতি হয়নি। যেগুলো আমাদের ওই ফুটপাথ ছিল সেগুলো ড্যামেজ হয়েছে, আর কিছু গার্ডওয়ালের কিছু পোর্শন ড্যামেজ হয়েছে। তা সেটা রিপেয়ার করতে কিরকম লাগতে পারে? আমরা স্যার ম্যাডাম আমরা শুরু করে দিচ্ছি ফিনান্সের গাইডলাইন মেনে। আচ্ছা, ঠিক আছে। আর কোনো অসুবিধে হলে ইরিগেশন থেকে কাজ করলেও এই দীঘা ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্বে আলাপন বন্দ্যোপাধ্যায় থাকবে। ওর এটা একটা এক্সট্রা কাজ, যেহেতু দীঘাটা আমাদের রূপসী দীঘা আমাদের ট্যুরিজমকে অ্যাট্রাক্ট করে, সুতরাং এটা একটু দেখে নেবেন ভালো করে, কেমন? ইরিগেশনের একটা বড় ফাংশন আছে। আর পিডব্লিউডির কে আছে এই জেলায়? পিডব্লিউডির কে আছেন? ম্যাডাম আমি আছি। পিডব্লিউডি তাহলে রোডগুলো দেখে নিন একটু। আপনার কিছু রোড আছে, কিছু গ্রামীণ রোড আছে। গ্রামীণ রোডগুলো আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলবো, ডিএমকে, যে একদম স্টেট পথশ্রী প্রজেক্টে ঢুকিয়ে দিতে গ্রামীণ রোডগুলো। এবং গ্রামীণ রোডগুলো 3 বছর যে করার কথা ছিল, আমরা যে কোনো রোড করি 3 বছরের গ্যারেন্টি থাকে। এটা দেখে নিতে হবে যে 3 বছরের গ্যারেন্টির মধ্যে এগুলো পড়েছিল কিনা। যদি পড়ে তাহলে আমি গভর্নমেন্টের টাকাটা নষ্ট করব না, আমি ওই টাকাটা নষ্ট করব, ঠিক আছে? এবং পথশ্রী প্রজেক্টের মধ্যে নিয়ে যাবেন, আপনারা একটু রিভিউ করে নিন। বসুন। এগ্রিকালচার ডিপার্টমেন্টে কে আছেন? ম্যাম আমি আছি। আচ্ছা, এগ্রিকালচার ডিপার্টমেন্টের কিন্তু সবচেয়ে বড় কাজ, এক হচ্ছে লবণ জল ঢুকে গেছে আপনার শস্যে, চাষে। 2 হচ্ছে মাছ হচ্ছে আপনাদের এখানে সবচেয়ে বেশি মৎস্যজীবী এবং মৎস্য চাষী আছে। যাকে যা সাহায্য করার সেটা তো আমরা আলাদা করব। সেটা তো আপনারা জানেন, দুয়ারে ত্রাণ আমরা অলরেডি অ্যানাউন্স করেছি। এখন যেটা প্রয়োজন আপনাদের সার্ভে করে ব্যাপারটা দেখা। এগ্রিকালচারের একটা হচ্ছে আপনার যে জমিগুলো থেকে জল পাম্প করে সরিয়ে নিলে শস্যটা বেঁচে যাবে সেদিকটা দেখা। আর 2 হচ্ছে লবণ জল, যেটা লবণ ধান, আমরা একটা স্বর্ণ ধান তৈরি করছি। এটা আগের বার থেকে আমরা দক্ষিণ সাগর থেকে শুরু করেছিলাম, সেটা আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিশ্চয়ই জানেন। আর লবণের থেকে যে মৎস্য, লবণাক্ত জলে যে মৎস্য হয়, সেটার থেকেও স্বর্ণ মৎস্য বলে একটা স্কিম আমরা গতবার তৈরি করেছিলাম। সেইগুলো একটু দেখে নিন। এবং আস্তে আস্তে যেটা করতে হবে, আমরা যেটা ত্রাণ দেব, মানে টাকায় সাহায্য, যেটা এমনি তিপ্পল দেয়া বা জামা কাপড় দেয়া বা একটু খাবার দেয়া বা জিয়ার দেয়া, সেগুলো তো চলবে কন্টিনিউয়াস। কিন্তু আমরা ঠিক করেছি মানুষের যাতে কোনো ক্ষোভ না থাকে, সকলে যাতে পায় ত্রাণটা। আমরা 3 তারিখ থেকে 3রা জুন থেকে 18ই জুন 15 দিন দুয়ারে ত্রাণ, অর্থাৎ দুয়ারে সরকারের মতো এটা গভর্নমেন্ট অফিসাররা করবে। এবং দুয়ারে ত্রাণ গ্রামেও হবে, মানে জিপিতে হবে, ব্লকেও হবে। অনেক লোক দূর থেকে আসতে পারে না, তাই জিপিতে হবে। জিপিতেও জমা দিতে পারে, ব্লকেও জমা দিতে পারে। এটা 1 নম্বর। 2 নম্বর, যখন 3 থেকে 18 দুয়ারে ত্রাণ আমার অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়ে গেল, কার কি ক্ষোভ আছে, কার কি অ্যাপ্লিকেশন আছে, তারা জমা দিতে পারে। এবার 19 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একদম স্টেট দুয়ারে ত্রাণের যে অ্যাপ্লিকেশনগুলো জমা করবে সেগুলো রিভিউ হবে, সার্ভে হবে।
ফিল্ড সার্ভে হবে, যাতে কেউ আপনার গভর্নমেন্টের টাকা মিসইউজ করতে না পারে, আর যাতে কোনো গরিব লোক বঞ্চিত হতে না পারে, এটা করতে হবে। আর এই টাকাগুলো আমরা কবে থেকে দেবো? আমরা এই 1 মাস টাইম নিচ্ছি, 15 দিন অ্যাপ্লিকেশন নেবো, 15 দিন ফিল্ড সার্ভে করব। আর আমরা 1 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা যেটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি যেটা আমরা স্কিম করি, সে ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে ডিবিটি স্কিমের মাধ্যমে আমরা এটা করে দেবো। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে? এইভাবে করতে হলে আমার মনে হয় কাজগুলো হয়ে যাবে। আর অনেক গরিব লোক আছে, যদি খেতে না পায় 2টো চাল দেবেন, 1 মুঠো চাল দিতে কিছু অসুবিধা হবে না। ICDS সেন্টারগুলো, স্কুলগুলো দেখে রাখতে হবে, আশার মেয়েরাও কাজ করছে। এলাকা এলাকায় গ্রামে এই বন্যা টন্যা হয়ে গেলে একটু ডায়রিয়া টাইপের হয়, একটু সাপে কাটে, একটু জ্বর হয়, সুতরাং আপনাদের আশার মেয়েরাও যেমন করে, BMOH CMOH যারা আছেন তারাও দেখেন। সাথে সাথে গ্রামে যারা সামাজিক স্বাস্থ্য বন্ধু আমরা যাদের করেছি কোয়াক ডাক্তারদের নিয়ে, তাদের দিয়েও একটু একটু দেখিয়ে নেবেন রোগীগুলো, যাতে অসুবিধে না হয়। আর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে আমি বলেছি যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টিম পাঠিয়ে একটু যদি সমস্ত আমাদের যারা শেল্টারে আছে বা যারা অসুস্থ তাদের যাতে একটু দেখাশোনা করে, এই কাজগুলো হচ্ছে মেন। আর PHE জল দেবে, যেখানে যেখানে ব্লকে জলের প্রয়োজন BDOরা DMকে বলবেন, PHEর মেশিন আছে জলের, সেই মেশিন থেকে পাউচ যতটা প্রয়োজন তারা দেবে। অনেক জায়গায় টিউবওয়েল তৈরি করতে হবে, কারণ আগে যে টিউবওয়েল আছে তাতে নোনা জল ঢুকে গেছে। পুকুরগুলো পরিষ্কার করতে হবে, 100 দিনের কাজের লোকেদের দিয়ে কাজে লাগাতে হবে ইমিডিয়েট। কনভার্জেন্সে 100 দিনের লোকেদের কাজে লাগাতে হবে ভালো করে। পুকুর থেকে শুরু করে, ফিশারি থেকে শুরু করে, এই যে নানা রকম নোংরা জমে যায় পুকুরের জলে, পরে জলটা খেতে পারে না, জলটা গাছ পড়ে থাকে। পুকুরগুলোকে পরিষ্কার করতে হবে, পুকুরগুলোকে পরিষ্কার করলেই তবেই পুকুর জল খাওয়ার উপযুক্ত হবে, তা নাহলে কিন্তু হবে না। সুতরাং এই ধরনের কাজ প্রচুর আছে। আর মিদনাপুর জেলায় ফুলের চাষ এবং পানের বরজও অনেক আছে। তাছাড়াও আমি দক্ষিণ 24 পরগনা দেখছিলাম, সম্ভবত প্রচুর মিনাখা হাড়োয়ার ওদিকে ইটভাটাগুলোও অনেক ডুবে গেছে জলে। আপনাদের মিদনাপুরেও ইটভাটা অনেক আছে, ওগুলো ডুবে গেছে জলে, জমিগুলো ডুবে আছে জলে। যতটা পেরেছি আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় আমাদের মানবিকতার হাত নিয়ে সবাইকে দাঁড়াতে হবে, এটাই বড় কথা। আপনাদের আলাপন বলেছেন যে আজকে পরশুদিন হয়েছে ইয়াস, আপনারা প্রত্যেকেই ফিল্ডে ছিলেন। 15 লক্ষর ওপর মানুষকে রেস্কিউ করা হয়েছে, এটা খুব বড় কাজ। ইভেন আপনাদের জেলাতেও আপনারা প্রায় 4,12,000 লোককে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পেরেছেন, এটা অ্যাডমিনিস্ট্রেশনের খুব বড় কাজ। পুলিশ থেকে শুরু করে, BDO SDO থেকে শুরু করে, লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, আমার সিভিক থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, আশা থেকে শুরু করে সবাই কাজ করেছে। তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা এত ভালো কাজ করেছেন, কেউ প্রাণঘাতী হয়নি, সেটা সবচেয়ে বড় কথা। সম্পত্তি নষ্ট হয়ে গেলে ফিরিয়ে পাওয়া যায়, কিন্তু জীবন চলে গেলে জীবন ফিরে পাওয়া যায় না। একটি ছেলে মারা গিয়েছিল, মনে হয় মাছ তুলতে গেছিল, মাছের জাল ফেলতে গিয়েছিল। যাই হোক, তার পরিবারটাকে DM এর ফান্ড থেকে সাহায্য করে দেবে, আমাদের ডিজাস্টার ফান্ড থেকে সাহায্য করার সুযোগ আছে। সুতরাং আপনারা এতটা ভালো কাজ করেছেন বলেই কিন্তু মানুষ প্রাণে বেঁচেছেন। তাই আপনাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মিদনাপুর সহ সব জেলাকে থ্যাঙ্কস দেওয়ার জন্যই আমি চিফ সেক্রেটারি, আমরা পুরো পশ্চিমবঙ্গ সরকার পরিবার আপনাদের দুয়ারে এসেছি, আপনাদের ধন্যবাদ অভিনন্দন দেওয়ার জন্য। এবং যে কাজ আপনারা করেছেন তার কোনো তুলনা হয় না, জীবনের রিস্ক নিয়ে করেছেন। দ্বিতীয়ত হচ্ছে, এখনো যে কাজটা আমার বাকি আছে, ক্ষতিপূরণ এবং পুনর্গঠন তৈরি করা, পুনর্গঠন, এটা একটা বড় কাজ, এটা করতে হবে। তৃতীয়ত, মানুষকে টাকাগুলো সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে নিজেদের মধ্যেও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বড় কাজ করবে। আর দীঘা তার পুরনো সৌন্দর্য নিয়ে ফিরে আসুক, এটা তো আমরা সবাই চাই। আমরা আজকে সকাল থেকে তাই
হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, ওদিকে মিনাখা, ভাঙর, ওই সব এলাকা পরিদর্শন করে তারপরে আমরা গিয়েছিলাম সাগরে, সাগর, নামখানা, পাথর প্রতিভা, বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে তারপরে আমরা কলাইকুণ্ডায় গিয়েছিলাম, কারণ প্রাইম মিনিস্টার একটা মিটিং ডেকেছিলেন, কিন্তু আমরা তো জানতাম না আমাদের দীঘায় প্রোগ্রাম ছিল, সুতরাং তবুও আমরা সেখান থেকে আবার কলাইকুণ্ডায় গিয়েছিলাম এবং কলাইকুণ্ডায় গিয়ে প্রধানমন্ত্রীর হাতে আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা রিপোর্ট, আমার সাথে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় ছিল, আমরা হাতে তুলে দিয়ে বলেছি এইটা হচ্ছে আমাদের রিপোর্ট এবং আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। তার মধ্যে দুটো রিপোর্ট ভালো আমরা রেখেছি, অন্যান্য যা হয়েছে সেগুলো তো আছেই, সেগুলো প্রায় 20,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত আমরা পেয়েছি। তাছাড়াও দুটো স্কিম আমরা দিয়েছি, যে একটা দীঘা ডেভেলপমেন্টের জন্য 10,000 কোটি টাকার যদি একটা প্যাকেজ করা যায়, আর একটা সুন্দরবন ডেভেলপমেন্ট করার জন্য যদি 10,000 কোটি টাকার প্যাকেজ করা যায়, এই 20,000 কোটি টাকার প্যাকেজের কথা আমরা বলেছি। পাবো না হয়তো আমরা কিছুই, কিন্তু যাই হোক এটা প্রধানমন্ত্রীকে দিয়ে আমি এটাই বলে এসেছি যে আপনি আমার সাথে মিট করতে চেয়েছিলেন, তাই অত দূর থেকে আমি এসেছি এবং আপনাকে মিট করে আমরা এই কাগজটা আমি এবং আমার চিফ সেক্রেটারি মিলে দিয়ে গেলাম এবং আমাকে দীঘায় যেতে হবে, যেহেতু দীঘায় আমার যাওয়ার কথা আছে, তাই আমি আপনার পারমিশন নিয়ে বেরিয়ে যাচ্ছি। তারপর আমরা ওখান থেকে এসে এখানে আসি এবং এখানে আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হচ্ছে, এরপরে কালকে আমরা এরিয়াল সার্ভে করব। আমরা যেতে যেতে যতটা পারি, যত যত এলাকা পড়ে কাছাকাছি, সেগুলো আমরা দেখে নেব কোনটা সার্ভে করা যায়। আমরা দীঘা, নন্দীগ্রাম, খেজুরি ওই রুটটা হয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ ওই দিকটা একটু বেশি হয়েছে। রামনগর সব জায়গাতেই হয়েছে, কিন্তু যেহেতু জলে জলে জলাকার, এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলাম আমরা ভরা কোটালের জন্য। ভরা কোটালের জলটা সবাইকে ডুবিয়ে দিয়েছে। আজকেও যে জল এসছে আমাদের বাড়িটারি, ওগুলো সব ডুবে গেছে, সব গঙ্গার জল, ওদিকে নদীর জল, ওদিকে দীঘার জল, ওদিকে স্রোতের জল। প্রকৃতি মাকে তো আর আটকানো যায় না, কিন্তু এখান থেকে বাঁচতে হবে এবং পার্মানেন্ট সলিউশন চাই। প্রতি বছর ভেঙে গেল, কখনো সুনামি, কখনো আয়লা, কখনো বুলবুল, কখনো ইয়াস, দুদিন বাদে আরেকটা আসবে। এই জন্য আলাপন যেটা বলছিল যে এখানে ম্যানগ্রোভ আমরা দক্ষিণ 24 পরগনায় 5 কোটি আমরা পুঁতেছি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে। কাজেই দীঘাতেও একটা প্ল্যান করতে হবে, এনভায়রনমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্টই করবে, যে এখানেও যদি আমরা করতে পারি। আর বাদবাকি আরেকটা ঘাস পাওয়া যায় মোটা গোছা টাইপের, যেটা দিয়ে বাঁধন আটকানো যায়, গঙ্গার ভাঙন, সেগুলো হচ্ছে যেটা নদী ভাঙনের জায়গা আছে সেগুলোতে সেটা করতে হবে। কাজে এই কটি কথাই আমার বলার ছিল। বাদবাকি যদি আপনাদের কিছু বলতে চান আপনারা আমাকে বলতে পারেন, আমি আছি। অখিল কিছু বলার আছে? হ্যাঁ, পুকুরে যারা মাছ চাষ করে তাদের যুক্ত করা হোক। মৎস্যজীবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকায়, গ্রামগুলোতে। ঠিক আছে। ঠিক আছে। তাছাড়াও কতগুলো টর্নেডো হয়েছে, হট করে শান্তিপুর, হট করে রানাঘাট, হট করে অশোকনগর, হট করে বীজপুর, সেসব জায়গাতেও হয়েছে। দীঘাতে যে আপনি 3,000 মানুষকে পুনর্বাসন দিয়েছিলেন, সমস্ত দোকানের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে। আস্তে আস্তে দেখতে হবে, একবারে সব হবে না, আস্তে আস্তে বিশ্বাস রাখো, আস্তে আস্তে হবে। হ্যাঁ, ঠিক আছে। সব তো আর একবারে করা যায় না, আবার যতটা পারবো আমরা দেখব। আর এনজিওদেরও বলো যে তারা তাদের হাত বাড়াক, যাতে এইসব জায়গায় দোকানপাট ভেঙে গেছে, যে যতটা পারে করুক। এনজিওদের কাছে, কর্পোরেট হাউসদের কাছে একটা অ্যাপিল করতে হবে। আর আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ড যেটা আছে সেটাও একটা অ্যাপিল করতে হবে, যদি মানুষ সাহায্য করে সেখান থেকে আমরাও সাহায্য করে দেবো। তাহলে এই পর্যন্ত থাকলো আজকে। আর কিছু বলার আছে পূর্ণেন্দু তোমার? পূর্ণেন্দু আর কিছু বলবে? না ম্যাম, আপনি যেভাবে বলেছিলেন ম্যাম সেই মতো করছি ম্যাম। আপনি সবসময় আমাদের নির্দেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন ম্যাম, পুরো টিমটা কাজ করছে ম্যাম, আমরা করে নেব। তুমি শরীরের যত্ন নিচ্ছ? হ্যাঁ ম্যাম, নিচ্ছি। না, একটা জিনিস মনে রেখো, তোমার যেহেতু তুমি একটা অসুস্থ আছো, অসুস্থ থেকে ঘর থেকে কাজ করছো, নিজেকে কিন্তু অবহেলা করো না, কারণ এই রোগটা অবহেলা করলেই কিন্তু বাড়ে। একটু দেখে নিও
যাতে নিজেকে অবহেলা করো না, নিজে সুস্থ থেকো, এটা তোমায় বলবো। কেউ কিছু মনে করবে না, সবাই জানে তুমি অসুস্থ আছো, তোমার টিম আছে, টিম কাজ করবে, ঠিক আছে? ম্যাম। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সহ, লাইন ডিপার্টমেন্ট সহ, স্থানীয় মানুষ সহ সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই কাজগুলো করেছেন, এবং প্রেস মিডিয়া তারাও আমাদের সাথে অনেক সহযোগিতা করেছেন, তাদেরকেও আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর কালকে এরিয়া সার্ভে দীঘা, খেজুরি, নন্দীগ্রাম ওগুলো কালকে আমরা করব, ম্যাম। ঠিক আছে? ম্যাম